আমাদের সমাজে যাদের পুত্র সন্তান জন্মগ্রহণ করে তারা খুবই খুশি হয়, কঠোর পরিশ্রম করে সেই ছেলেদেরকে মানুষ করে। কিন্তু পরে দেখা যায় এই রকম সন্তানরা পিতামাতাকে কষ্ট দেয়। তো আজ এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো কোন ধরনের সন্তানরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমার পুত্র সন্তান হয়েছে। দেখো দেখো, শামীমের মুখটা অনেক হাসি হাসি লাগছে, কিছু হয়েছে বোধ হয়, এত খুশি। শামীমকে জিজ্ঞাসা করে দেখি কি এমন হয়েছে তাই ও এত খুশি। কি ব্যাপার ভাই, এত খুশি কেন? এত খুশি খুশি লাগছে তোমাকে আজকে? হ্যাঁ ভাই, খুশিরই খবর, কারণ আমার পুত্র সন্তান হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো মিষ্টি খাওয়াতে হবে। হ্যাঁ, খাওয়াবে না কেন? খুশির খবর, খাওয়াতে তো হবেই। বেশ, তোমরা বসো তাহলে, আমার একটু দরকার আছে। যা হোক, শামীমের পুত্র সন্তান হয়েছে, আমরা সবাই মিলে মিষ্টি খেতে পাবো। কি বলো সবাই? হ্যাঁ, ঠিকই বলেছো। কি শামীম ভাই, খুব গুরুতর আলোচনা মনে হলো, কিসের এত খুশি? হ্যাঁ, খুশির খবর, আমার পুত্র সন্তান হয়েছে। এ তো খুব খুশির খবর। খুশির খবর বলেই তো মিষ্টি নিতে এসেছি তোমার দোকানে। কি মিষ্টি দেবো? সব থেকে দামি মিষ্টিটা যেটা আছে ওটা দেখাও। এটা লাও, এটা হচ্ছে দামি মিষ্টি। ঠিক আছে, তাহলে এটাই নিয়ে নিচ্ছি। বেশ ভাই, আসছি তবে। তাহলে বসো তোমরা। হ্যাঁ ঠিক আছে। চলো চলো তাড়াতাড়ি, বাড়িতে অনেক কাজ আছে। কয়েক বছর পর শামীম তার সন্তান এবং পরিবারকে নিয়ে দেশে চলে যায়, এই মনোভাবনা নিয়ে যে তার সন্তানকে সে বড় স্কুলে পড়াবে আর ভালো চাকরিজীবী করে তুলবে। কিন্তু এই মনোভাবনা শামীমের পরে কাল হয়ে ওঠে। মানুষের লোভ মানুষকে ক্ষতির মুখে ঠেলে দেয়, মানুষ সেটা বুঝতে পারে না সে কোন পথের পথিক। সব সময় মানুষকে ভুল সিদ্ধান্তটাই নিতে বলে। লোভ কখনো মানুষের উপকার করতে পারে না। দেখতে দেখতে অনেক বছর পেরিয়ে গেল, চোখের সামনে কত মানুষ মারা গেল, ভাই বন্ধু আত্মীয় স্বজন। আমারও সময় আসছে, না জানি আমিও কখন চলে যাব। আল্লাহর রহমতে আমি আমার একটা সন্তানকে আলেম তৈরি করতে পেরেছি, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে পেরেছি। অনেকদিন পর দেশে এলাম, যাই আজমি ভাইয়ের দোকানে কিছু জিনিস কিনে আনি। কত সুন্দর লাগছে নিজের গ্রামের পরিবেশ। আসসালামু আলাইকুম রহমত ভাই। ওয়ালাইকুম সালাম। বন্ধু কেমন আছো? অনেকদিন পর দেখা হলো। আলহামদুলিল্লাহ ভালো আছি, বসো বসো বন্ধু বসো। শামীম ভাই, কখন আসা হলো বিদেশ থেকে? এই তো কিছুদিন হলো ফিরেছি। তো শামীম ভাই, ছেলে এখন কি করছে? এই তো ছেলে এখন সরকারি চাকরি করছে। তো বন্ধু, তোমার ছেলে পেলের কি খবর? কি করবে ভাই, ছেলেকে আলেম তৈরি করেছি। ছেলে এখন একটা জুমা মসজিদে ইমামতি করে। ও, আলেম তৈরি করেছো? কত টাকা বেতন হবে? বেতন যা দেয় তাতে আমাদের সংসার চলে যায়। একটা আলেমের আর ক টাকা মাইনে হবে? তোমার ছেলের বেতন কত? আমার ছেলের বেতন 40,000 টাকা। আমার ছেলের বেতন কম হতে পারে ভাই, কিন্তু সমাজের কাছে অনেক সম্মান পাই। এখনকার সময়ে ছেলেদেরকে যা দেখছি, পিতামাতাকে একবারে সম্মান করছে না। বেশ বন্ধু, যাই তাহলে। বেশ বেশ, যাও, আমি কিছু দোকানে মাল নেবো। বার্ধক্য মানুষের জীবনে একটা এমন ভয়াবহ সময়, যে সময় মানুষের হাত থাকলেও সে নিজে কিছু নিয়ে খেতে পারে না, নিজে চলে যেতে পারে না। কিন্তু সে সময় যদি সন্তান তার হাত না ধরে, তাহলে সে সবচেয়ে বড় অসহায় হয়। বাবু, বাবু, কই রে? আমার কাছে টান রে, আমার বুকে খুব ব্যথা করছে। এটা শামীমের সেই ছেলে, যেই ছেলের জন্য তার নিজের বসমাটি ছেড়ে বিদেশে যেতে হয়।
তাকে ভালো স্কুলে পড়াবার জন্য, কিন্তু আজ সেই ছেলে তার কোনো কথাই শুনছে না। সেই ছেলে শামীমের জীবনের এখন কাল হয়ে দাঁড়িয়েছে। ওহ, এই মানুষটাও না কাজের সময় জ্বালাতন করে। যাচ্ছি, একটু অপেক্ষা করতে পারো না? এটা ওষুধ বাদ দিয়ে বিষ হলে পরে ভালো হতো। মানুষটা মরেও না। আল্লাহ জীবনে আমাকে এবার উদ্ধার করো। যা হোক জান এলো আল্লাহ। এ রহমতের সেই ছেলে, যেই ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে বড় আলেম করেছে। আব্বা কাছে মনে হচ্ছে, উঠে যায় তো দেখি। দাও আব্বা, উঠো না, আমি যাচ্ছি। আপনার উঠার কি দরকার ছিল? আমি তো আছি। বাবু আমার কাশিটা উঠে গেছে, আমার কাশির সিরাপটা দাও তো। দিচ্ছি। ও আমার হচ্ছে না, খুলে দাও তো। দাও আব্বা। খিদে জ্বালায় পেটটা জ্বলছে খুব, খাবারটা আনতে বলি বাবুকে। বাবু, বাবু, খাবারটা নিয়ে আয় রে। খাবো 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 খাবো, সবসময় খাবো খাবো করে। আমার খুব বিরক্ত করছে, এখন আজকে অনার্সে করতে হবে। তাই খাবারটা দিয়ে আসি। লাও লাও খাও, নি খেয়ে আমাকে উদ্ধার করো। বাবা, খাবারটা ভালোভাবেই দিতে পারতিস, এভাবে ছুঁড়ে দেবার কি দরকার ছিল? আমাকে জ্ঞান দিতে হবে না। কই রে বাবু, তাড়াতাড়ি আয়, টিউশনের সময় হয়ে গেছে। যাচ্ছি। দাদা, তোমাদের একটু কথা বলবো। দাদুর সঙ্গে তুমি এত খারাপ ব্যবহার করছো, আমি যখন বড় হবো তখন তোমার সঙ্গেও খারাপ ব্যবহার করবো তো? তোমাকে তো ভাবতে হবে না, তুমি টিউশনি যাচ্ছ, টিউশনি চলো। খাবার টাইম হয়ে গেছে, যাই বাবাকে খানি খাবারটা খাইয়ে দিয়ে আসি। বাবা, খাবার টাইম হয়ে গেছে। লাঠিটা না, আপনার লাঠি। যাক, আলহামদুলিল্লাহ, আমার ছেলেকে ইসলামিক শিক্ষায় শিক্ষা দিয়ে খুব ভালো কাজ করেছি। আল্লাহ, তুমি আমার ছেলেকে নিজ সন্তান দান করো। বাবু, খাবার খাওয়া হয়ে গেছে, পানিটা দিয়ে যা। এই বুড়োকে নিয়ে আমি অনেক পেরেশান হয়ে যাচ্ছি, এই বুড়োর একটা ব্যবস্থা করতেই হবে। দাঁড়া, পানি আজ খাওয়াচ্ছি তোকে। তোমার সেবা করতে করতে বিরক্ত হয়ে গেছি আমি, আর পারছি না। আজ তোমার ব্যবস্থা করছি। বাবা, আমার সাথে এরকম করো না বাবা, আমার কষ্ট হচ্ছে বাবা। তুই আমার সাথে এরকম ব্যবহার করছিস বাবা, আমি তোকে বদদুয়া দিয়ে গেলাম, তুই কোনোদিন সুখী হবি না। আমাদের সমাজে এইরকম সন্তান অনেক দেখা যায়, যে সন্তানকে মানুষ করার জন্য বাবা কঠোর পরিশ্রম করে, সন্তানকে ভালো স্কুলে পড়ায় এবং চাকরিজীবী করে। পরে দেখা যায় ওই সন্তান বাবাকে অসম্মান করে এবং বাড়িতে রাখতে চায় না। একমাত্র মাদ্রাসার পড়ার অর্থাৎ ইসলামিক শিক্ষায় শিক্ষিত যে সন্তানরা আলেম হয়, তারাই জানে বাবার কদর কতটা, বাবার ভালোবাসা কতটা। আল্লাহ রসুল বলেছেন, 3 শ্রেণী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, তার মধ্যে একজন হচ্ছে ওয়াকুকুল ওয়ালাদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। তাই আমি
প্রত্যেকটি গার্জেনকেই বলতে চাই, প্রত্যেকটি বাবাকেই বলতে চাই, ছেলেদেরকে সঠিক শিক্ষা দিয়ে শিক্ষিত করুন, নয়চেত আপনার সাথেও এরকম ঘটতে পারে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দেখা হচ্ছে আবার দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।